ও আমার সকল কবিতা প্রেমী বন্ধুরা, অন করো তোমাদের ফোনগুলি। আমি যে এসে গেছি কবিতা শুনিয়ে জয় করব তোমাদের সুন্দর সুন্দর মনগুলি। নমস্কার, কেমন আছো তোমরা আমার সকল কবিতা প্রেমী বন্ধুরা? আশা করি সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো ও প্রচুর 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 মজাতেই আছো। কেবলমাত্র তোমাদের ভালোবাসার টানেই আমি শ্রাবন্তী সাহা বারে বারে ছুটে ছুটে চলে আসি তোমাদের কাছে আমার নতুন নতুন কবিতা নিয়ে। আজও একমাত্র তোমাদের ভালোবাসার জন্যই আমি আমার কবিতার ঝুলি নিয়ে আবার হাজির হয়েছি। আজ তোমাদের জন্য আমার লেখা একটি নতুন কবিতা। আজকের কবিতা অযথা ভালো সাজাটা কি একান্তই প্রয়োজন? কতবারই যে দেখলাম, কি বলতো, ভালো সাজা। সত্যি কি অদ্ভুত লাগে এই ব্যাপারগুলি। ভালো সকলেই হতে চায়, আর এটাই স্বাভাবিক। এ জগতে কেউ খারাপ হতে চায় না। হয়তো কেউ পরিস্থিতির চাপে পড়ে একটু খারাপের আশ্রয় নেয়, কিন্তু সেক্ষেত্রে তাকে আমরা কতটাই বা দায়ী করতে পারি? সব বিসর্জন দিয়ে ভালো সাজাটা কি সত্যিই প্রয়োজনীয়? ধরো কেউ তোমার খুব পরিচিত, অনেক দিন পর তোমার সাথে তার দেখা হয়েছে। যেহেতু অনেক দিন পর দেখা, তো দুজনেই খুব খুশি। কিন্তু কথায় কথায় তিনি বারবার তোমাকে কিছু অপমানজনক কথা বলে ফেলছেন। তুমি কিন্তু জানো যে ওনাকে কিভাবে থামাতে হয়। তবুও তার কাছে তুমি যাতে খারাপ না হয়ে যাও, সেজন্য তুমি সব অপমান সহ্য করে হাসি মুখেই ওনার সাথে কথা বলছো। একবারের জন্য নিজে ভাবছো না যে তোমার আত্মসম্মান কোথায় নেমে যাচ্ছে। তোমার কাছে ভালো সাজাটাই আগে হলো। অবশ্যই ভালো সাজো, কিন্তু ভালোর কাছে ভালো, কারো মন রাখার জন্য নয়। নিজের মান রাখতে ভালোর কাছে ভালো সাজো। তাহলে প্রথমেই তোমাকে কিন্তু মানুষ চিনতে হবে। সবার কাছে নিজেকে সস্তা হিসাবে পরিচিত করো না। তোমার নিজের কাছে তোমার নিজের একটা দাম আছে, আগে সেটা বজায় রেখো। তাতে যদি কিছু খারাপ মনোভাবের বা কারো কাছেই তোমাকে খারাপ মনে হতে হয়, তাতে তোমার কিছু ক্ষতি হবে না। শুধু অন্যের কাছে ভালো সাজার জন্য মিথ্যে অভিনয় করার কোনো প্রয়োজন আছে বলে কি মনে হয়? জীবনের একটা সময় আসবে, তখন যদি অতীতের দিকটা তাকিয়ে দেখো, তাহলে শুধু মিথ্যে অভিনয়গুলিকেই যেন না দেখা যায়। এ পৃথিবী ক্ষণিকের, আমরা সব এই ক্ষণিকেরই অতিথি। তাই এই ক্ষণিক সময়ে বেশি সাজাসুজি না করে নিজের মতো করে
জীবনটাকে কাটানোই হলো আসল জীবনযাপন। বাস্তবে ভালো থাকা আর ভালো সাজার মধ্যে অনেক তফাৎ। বাস্তব ভালো থাকাটাতে প্রচুর মজা, কোনো চিন্তা নেই, কিন্তু ভালো সাজাটাতে পদে পদে চিন্তা। এই বুঝি কেউ ধরে ফেলল। ভালো থাকাটা হলো পুরোপুরি শান্তির, ভালো সাজাটা সর্বদাই অস্থিরতা ডেকে আনে। তবে হ্যাঁ, কিছু সময় থাকে অন্যের ভালো হওয়ার জন্য নিজেকে এই মিথ্যে ভালো সাজতে হয়। সেটা কিন্তু একেবারেই খারাপ না। সেক্ষেত্রে তোমার একটুখানি মিথ্যে ভালো সাজাতে অন্যের ভালো হলে তার আশীর্বাদ বা দোয়া তোমার ওপর থাকবে। তাই সর্বশেষে বলি, ভালো সাজো, কিন্তু ভালোর কাছে যারা তোমায় বুঝবে। ভালো সাজো কারো ভালোর জন্য, ভালো সাজো সত্যের পথে, ভালো সাজো কিন্তু নিজের আত্মসম্মান যেন ঠিক থাকে। ভালো সাজো অসৎ কোনো কিছুর কাছে নয়, সত্যের কাছে, সতের কাছে। কলমে ও কণ্ঠে শ্রাবন্তী সাহা। কবিতাটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট কবিতার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার কবিতাগুলো পরিচিত সকলের কাছে একটু শেয়ার করবেন। সকলকে পুনরায় অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার কবিতাটি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই আবার এক নতুন কবিতা নিয়ে। কথা দিলাম। নমস্কার।